ফোল্ডার হাইড এবং লক। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারের যে কোনো ফোল্ডার এবং যে কোনো ডকুমেন্টকে হাইড করে ফেলতে পারেন, এবং হাইড করার পরেও যদি আপনার মনে হয় যে এটিকেও বের করে ফেলতে পারে, হ্যাঁ অবশ্যই যারা দক্ষ কম্পিউটারে হাইড করা যে কোনো ডকুমেন্ট এবং ফোল্ডার তারা নিমেষেই বের করে ফেলতে পারে। তো যদি আপনাদের মনে হয় যে আপনার কম্পিউটার কেউ দক্ষ কেউ ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি সেই ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে লক করে ফেলতে পারেন। তো প্রথমেই আমরা দেখাই যে কিভাবে আমরা একটি ফোল্ডারকে হাইড করে ফেলতে পারি। তো হাইড করে ফেলার জন্য আমাদেরকে যেটি করতে হবে, যে কোনো আমাদেরকে একটি ফোল্ডার সিলেক্ট করে ফেলতে হবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখতে পারবেন যে প্রপার্টিস নামক একটি অপশন আছে, এইটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তার নিচের দিকে আসলে একটু দেখতে পাচ্ছেন যে মাউসের কার্সরটা যেখানে আছে এখানে হিডেন নামক একটি অপশন আছে, এখানে চেক বক্সে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন এবং নিচের দিকে আরও একবার আপনাকে ওকেতে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটি ফোল্ডার ছিল, টেক্সট নামক ফোল্ডার ছিল, সেই ফোল্ডারটি এখন আর নাই। তো চলুন এখন দেখে নেওয়া যাক এই হাইড করা ফোল্ডারটি আমি এখন কিভাবে বের করব। তো এটা বের করার জন্য আমাদেরকে দিস পিসিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন আমাকে এখানে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশন, এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে আবার ভিউয়ে ক্লিক করতে হবে। ভিউয়ে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভস, এইটাতে আপনাকে এনে দিতে হবে এবং এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর এখানে একবার ওকেতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে টেক্সট নামক ফাইলটি আমি হাইড করে ফেলছিলাম সেটা এখানে ফিরে আসে এবং তার ভিতরে থাকা ডকুমেন্টগুলোও ফিরে আসে। দেখতে পাচ্ছেন যে এখন এখানে যে ফোল্ডারগুলি আছে এটার যে কালারটা আর এটার কালারটা একটু ভিন্ন হয়ে গেছে। তো এটা এখন আমি ঠিক করব কিভাবে। তো এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের রাইট ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিসে ক্লিক করার পর এখানে যে হিডেনে আমি টিকমার্কটা দিয়েছিলাম এটা এখানে ক্লিক করে উঠাই দিবেন। দেওয়ার পর অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর ওকে, আবার এখানে ওকেতে ক্লিক। দেখতে পাচ্ছেন যে এখন এই ফোল্ডারের যে কালারটা এই ফোল্ডারের কালার সেম কালার হয়ে গেছে। তো এখন আমরা দেখব মূলত কিভাবে আমরা এই ফোল্ডারটিকে লক করতে পারি। তো লক করার জন্য আমরা এই ফোল্ডারটিকে আবারও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর তবে হ্যাঁ, লক করার জন্য আপনাদের কম্পিউটারে একটি সফটওয়্যার থাকা প্রয়োজন, সেটা হচ্ছে উইনরার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা জিপ ফাইল আনজিপ করে থাকি। তো আপনাদের কম্পিউটারে যদি এই উইনরার সফটওয়্যারটি না থাকে তো আমি ডেসক্রিপশন বক্সে আমার একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, যেই ভিডিওটি দেখে আপনি আপনার কম্পিউটারে উইনরার সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি ফোল্ডারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু আর্কাইভ, এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যদি চান তো আপনার এখানে ফোল্ডারটির নাম এখানে পরিবর্তন করে দিতে পারেন, এটা কিন্তু রার ফাইল হয়ে যাবে। তো এখান থেকে আপনি জিপ ফাইলও করে দিতে পারেন। তো আমি যেহেতু জিপ করব না, তো আমি এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন, হোক বা 4 সংখ্যার হোক বা 8, যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে একটা বসিয়ে দিবেন। দেন এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে 2-1 সেকেন্ড সময় নেবে। নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার একটি রার ফাইল তৈরি হয়ে গেছে। এখন যদি আমি আমার এই ফাইলটিকে ডিলিট করে দেই, শুধু আমার এই ফাইলটি থাকবে। তো এখন আমার এই ফোল্ডারের ভিতরে যে ডকুমেন্টগুলি ছিল এইগুলি কোথায় গেল। তো এখন আমি এইটাতে ক্লিক করব। ক্লিক করার জন্য দেখতে পাচ্ছেন যে এখানে রার আমাকে এটা কিনতে বলতেছে, কিন্তু আমি এটা কিনবো না। তো এখানে তার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে আমার টেক্সট ফোল্ডারটি, তো আমি এইটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে 3টা ইমেজ ছিল, সেই 3টা ইমেজ শো করতেছে। তো আমি এখন এই ইমেজগুলোকে ওপেন করব। তো এই ইমেজগুলো ওপেন করার জন্য ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমার এখানে পাসওয়ার্ড চাইতেছে। তো আমি এখানে আমার উক্ত পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোল্ডারটি, আমার পিকচারটি ওপেন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং আমি যদি আরেকটা দেখাই, সেক্ষেত্রে নিচেরটা আমি ক্লিক করলাম। সেক্ষেত্রে এখন আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দেই। দিয়ে দেওয়ার পর এখানে ইন্টার বাটনে আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার আরও একটি পিকচার এখানে শো করতেছে। তো অনুরূপভাবে আপনারা আপনার কম্পিউটারে থাকা যে কোনো ফোল্ডার, যে কোনো ফাইল, যে কোনো ডকুমেন্ট এভাবে হাইড এবং যে কোনো ফোল্ডারকে আপনি এভাবে লক করে ফেলতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশেই থাকুন। কেননা আপনি যদি সাবস্ক্রাইব করেন আর বেল আইকনটি অল না করে দেন, সেক্ষেত্রে আমার ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনার কাছে কোনো নোটিফিকেশন যাবে না। এবং আপনি যদি বেল আইকনটি অল করে দেন, সেক্ষেত্রে আমি যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন যাবে। ওই নোটিফিকেশন ধরে আপনি এসে আমার উক্ত ভিডিও দেখে নিতে পারেন এবং শিখে নিতে পারেন। এমন
ইন্টারেস্টিং কম্পিউটারের টিপস অ্যান্ড ট্রিক্স এবং মোবাইলের উন্নত মানের কিছু ট্রিক্স। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।